আল্লাহর অবস্থান কোথায় কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে আল্লাহর অবস্থান কোথায়। আল্লাহ বলছেন সূরা তাহার 5 নম্বর আয়াতে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত রয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ কি মুমিনের কলবের ভিতর আছে? আল্লাহ কি সর্বত্র বিরাজমান? এই আকীদা কোশ্চিন কালো একজন মুমিন, একজন মুসলিম বিশ্বাস করতে পারে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ যে সপ্তম আসমানের উপর আরশে সমুন্নত আছেন, আরো কয়েকটা শুধু রেফারেন্স বলে দেই। আপনি খুলবেন সূরা আরাফ আয়াত নাম্বার 54, আপনি খুলবেন সূরা ইউনুস আয়াত নাম্বার 3, আপনি খুলবেন সূরা রদ আয়াত নাম্বার 2, আপনি খুলবেন সূরা ফুরকান আয়াত নাম্বার 59। এতগুলো আয়াত খুললে একটা আয়াত পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলছেন এই একই কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন। কথা বুঝেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কলবের ভিতর থাকেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান না। আচ্ছা ভাই, 1 মিনিট, আপনি আমার প্রতি রাগ করেন, তবে আমার এই কথাটা অন্তত বুঝেন তো। দলিল প্রমাণ তো এতক্ষণ অনেক দিলাম, পারলে এই দলিলটা ডিঙ্গিয়ে একটু দেখায়েন তো। চ্যালেঞ্জ করে বলে গেলাম, যদি ওই আকীদার একজন মানুষ থেকে থাকেন, ওই আকীদার একজন মানুষ যদি থেকে থাকেন, আমার সাথে কথা বলতে হবে না, পারলে উত্তর দিয়েন। আর আপনারা যারা দ্বীনি ভাইয়েরা আছেন, আপনাদের সাথে যখন তর্ক করবে যে আল্লাহ মুমিনের কলবের ভিতর আছে, আপনাদের সাথে যখন তর্ক করবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদেরকে একটা প্রশ্ন করবেন, করতে পারবেন না? কি প্রশ্ন করবেন আমি বলে দিচ্ছি। তাদেরকে একটা প্রশ্ন করবেন, দেখবেন এই কাজ থেকে ওই কাজ হয়ে যাবে। কি প্রশ্ন? প্রশ্নটা মনে রাখবেন, করতে পারবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। আপনি বলবেন, আচ্ছা বলো তো, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মুমিনকে বলো তো। আচ্ছা, আপনাদেরকে যদি প্রশ্ন করি, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মুমিনকে, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যারা আছে, যারা আসবে, সব মানুষের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ মুমিন যদি ধরতে চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে কি শ্রেষ্ঠ মুমিন হতে পারে কেউ? হতে পারে কেউ? বিশ্বাস করবে সবাই, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ মুমিন হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি। এবার আপনি তাদেরকে প্রশ্ন করেন, বলো তো ভাই, নবীজি মেরাজে গিয়েছিল, এটা কি বিশ্বাস করো? তখন দেখবেন বলবে, হ্যাঁ, নবীজি মেরাজে গিয়েছিল, এটা বিশ্বাস করি। কেননা ওইটা যদি অবিশ্বাস করে, ও মুসলিম থাকতে পারবে না। কেননা একাধিক সহিহ হাদিস আছে, কোরআন মাজিদের আয়াত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন। এবার আপনি প্রশ্ন করেন, আচ্ছা নবীজি তো মেরাজে গিয়েছেন, কোথায় গিয়েছেন মেরাজে? আর নবীজির মেরাজে যাওয়ারই কেন প্রয়োজন? কেন? তুমি বলছো সর্বশ্রেষ্ঠ মুমিন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলছো যে মুমিনের কলবের ভিতর নবীজি, মুমিনের কলবের ভিতর আল্লাহ থাকেন, তাহলে নবীর কলবের ভিতর আল্লাহ থাকার কথা? নবীর কলবের ভিতর আল্লাহ থাকার কথা নয়। আরে মুমিনের কলবের ভিতর যদি আল্লাহ থাকে, এটাই যদি সত্য হয়, বুঝেন আমার কথা, মুমিনের কলবের ভিতর যদি আল্লাহ থাকে, এটাই যদি সত্য হয়, তো সর্বশ্রেষ্ঠ মুমিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তার কলবের ভিতর আল্লাহ আছেন, তো নবীজি মেরাজে গেলেন কেন? বলেন, হিম্মত থাকলে দেখি আপনার হিম্মত কতটুকু। নবীজি মেরাজে গেলেন কেন? নবীজির কলবের ভিতর আল্লাহ আছেন, মেরাজে যাওয়ার কোনো প্রশ্ন উঠে? কেন মেরাজে যাবেন? আরে কলবের ভিতর আল্লাহ আছে, সব বলে দিবেন, মেরাজে যাওয়ার প্রশ্ন উঠবে কেন? তার মানে সব ধোঁকাবাজি, সব আপনাকে অপেক্ষা করে শোনাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে কোথায় গিয়েছেন? সপ্তম আসমানের উপর সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর সাথে কথা বলেছেন, দেখা করতে পারেননি, মানে সরাসরি সাক্ষাৎ হয়নি, কথা বলেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে সরাসরি দেখতে পেয়েছেন, আল্লাহকে দেখতে পাননি। কথা বুঝাতে পারলাম? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাহলে তাদেরকে আপনি এই প্রশ্নটা করেন যে নবীজি মেরাজে গেলেন কেন, তাহলে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে না বিষয়টা, যে নবীজি কি মুমিনের কলবের ভিতর কি আল্লাহ থাকেন?
এটা হতে পারে? তো হলে তো নবীর কলবের ভিতরে আল্লাহ থাকতো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আরেকটা কথা বলি, বলেন তো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কাজ কি বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহী নিয়ে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, আর ওই বার্তাগুলো জাতির সামনে বলে দিতেন। আপনার যদি হিম্মত থাকে আমার প্রশ্নের উত্তর দিয়েন তো, আপনার যদি হিম্মত থাকে, আমি প্রশ্ন করলাম আপনার সামনে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কাজ কি? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বলতেন, আর ওই বার্তা ওই বাণীগুলোই গোটা বিশ্ববাসীর নিকট পেশ করে দিতেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নবীর কলবের ভিতর যদি আল্লাহ থাকতো, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কোনো প্রয়োজন ছিল? পারলে জবাব দেন, বলে গেলাম তো আপনাকে আমি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কলবের ভিতর থাকেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর আরশে সমুন্নত রয়েছেন। আরে ভাই কি বলবো দুঃখের কথা, এদেশের এক শ্রেণীর মানুষ তো বিশ্বাস করতে চায় না, আলেম ওলামাও বিশ্বাস করে না। আপনার সামনে আলোচনা করছি, দুই একজন রাগ করতে পারেন, হ্যাঁ মুমিনের কলবের ভিতর আল্লাহ থাকে, এটাই চূড়ান্ত, আপনি হুজুর যতই দলিল দেন। আরে ভাই এদেশের হিন্দু যারা আছে তারাও দেখবেন সময়ে সময়ে বলে, আরে আমাদের প্রতি জুলুম করছো, অবিচার করছো, উপরে কিন্তু একজন আছে, বলে না এইভাবে? তাদের আকীদা দেখেন উপরে আল্লাহ আছেন, কলবের ভিতর নয়। জুলুমের শিকার হয়ে এদেশের হিন্দুও সময়ে সময়ে বলে ওঠে যে উপরে কিন্তু একজন আছে, আমার প্রতি জুলুম করছো। তার মানে আপনাকে আমি কত নিচে নামাবো জানেন আপনি? ফেরাউনেরও বিশ্বাস ছিল আল্লাহ উপরে, আল্লাহ কলবে নয়। ফেরাউনেরও বিশ্বাস ছিল, ওই যে ঘটনা জানা নেই, ফেরাউন কত উঁচু ভবন নির্মাণ করে আকাশের দিকে তীর নিক্ষেপ করেছিলেন আল্লাহকে হত্যা করার জন্য। তো আকাশের দিকে তীর নিক্ষেপ করছেন কেন বলেন তো? তার মানে ফেরাউনেরও বিশ্বাস আল্লাহ কোথায়? আল্লাহ উপরে। ফেরাউনেরও বিশ্বাস কোথায়? আল্লাহ উপরে। ফেরাউনের বিশ্বাস এটা নয় যে মুমিনের কলবে আল্লাহ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে, তার মধ্যে একটা আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় বের হবে। কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে, তার মধ্যে একটা আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় বের হবে। তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে, যেটা হাদিসে এসেছে ৯৯৯৯ জন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, ওই সম্প্রদায় অত নিকৃষ্ট সম্প্রদায় সবাইকে হত্যা করবে তাদের ধারণায়। হত্যা করার পর তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহকে হত্যা করার জন্য। কথা বুঝেন? তারা বলবে দুনিয়াতে যারা ছিল তাদের হত্যা করেছি, এবার আসমানে যিনি আছেন আল্লাহ তাকে হত্যা করব। এই কথা বলে আকাশের দিকে তীর নিক্ষেপ করবেন, আল্লাহ তাদের সামনে মজাক করবেন, রক্ত মেখে তীরটাকে উল্টা প্রেরণ করবেন। ওই রক্ত মাখা তীর পেয়ে বলবে দুনিয়াতে যারা ছিল তাদের হত্যা করেছি, আসমানে যিনি আছেন তাকেও হত্যা করে ফেলেছি। তো দেখেন ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের বিশ্বাস কি? আল্লাহ উপরে, আল্লাহ উপরে, আল্লাহ কলবে নয়। তো আপনি কেন বিশ্বাস করেন? আপনি তো আমার দ্বীনি ভাই, আপনি মুসলিম, আপনার আকীদা তো নোংরা হবে কেন? আপনার বিশ্বাস তো নোংরা হবে কেন? আল্লাহ সব জায়গাতে আছে, ভালো জায়গাতেও আছে, খারাপ জায়গাতেও আছে। কেমন লাগে না? কেমন লাগে না? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা মুনাজাত করি, মুনাজাত করার সময় দেখেন তো, মুনাজাত করার সময় উপরের দিকে হাত তুলে বিজ্ঞার নেই আল্লাহকে বলি, আল্লাহ তোমার কাছে আমি এই চাচ্ছি, তুমি দান করো। এইভাবে হাত তুলে আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহকে উদ্দেশ্য করি উপরে। তো আপনার যদি বিশ্বাস থাকে আল্লাহ সব জায়গাতে আছে, আপনার তো দোয়া করা উচিত এইভাবে যে আল্লাহ তুমি দাও, আল্লাহ দাও। তা আপনি তো এইভাবে দোয়া করেন না। দোয়া করার ক্ষেত্রে ঠিকই করেন। প্রিয় ভাইয়েরা আমার ভুল বুঝবেন না, আপনার আকীদায় তো নোংরা কেন? এজন্য আপনাকে আমি বলি, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর আরশে সমুন্নত আছেন, এটাই আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমরা প্রত্যেকটা মানুষ যেন সঠিক আকীদা, সঠিক বিশ্বাস লালন পালন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন।